সালামুন আলাইকুম তিবিতু মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা আপনাদের সামনে একটি টপিক করব। টপিকটা হলো আমাদের সমাজে যে নাস্তিক আছে তারা কি আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করে? না, তারা কখনো আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করতে পারে না। আমরা আজকে এই বিষয়ে আল কোরআন কি বলছে একটু আলোচনা করব। মহান আল্লাহ 36 নম্বর সূরার 39 নম্বর আয়াতের মধ্যে কি বলছে দেখুন। আমি একটু বড় করে দেখাবো আপনাদেরকে। এখানে বলছে, চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করে দিয়েছি বিভিন্ন মানজিল। এখানে আসছে ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা। এই যে মানাজিল, হাত্তা আদাকাল উরজুনিল কাদিম, এই কাবদাল আছে, এটা পাস্ট টেন্স আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করে দিয়েছি বিভিন্ন মানজিল। আমরা বাংলা বা ইংলিশে যেটা বলি স্টেশন। অবশেষে ওটা শুষ্ক বক্র পুরাতন খেজুর সাহার আকার ধারণ করে। খেজুর গাছের পাতা যখন মরে যায় তখন এমন একটা রং ধারণ করে, ঠিক চন্দ্রটা যখন পূর্ণ হয়ে কমতে 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 শেষ হয়ে আসে তখন ওই আকার ধারণ করে। তো আল্লাহ এই মানব সভ্যতারও আগে, আধুনিক বিজ্ঞানেরও আগে এই শব্দ আল কোরআনে ব্যবহার করেছেন। একটু চিন্তা করলে আমরা কোরআনকে সত্য বলে, সত্য কিতাব বলে, মানব সভ্যতার একমাত্র গাইডলাইন্স বলে বিশ্বাস করে নিতে পারবো। আমাদের আজকের টপিক কিন্তু নাস্তিকরা কি আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করে? এই কথা তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা কখনো এই আয়াতের বিরোধিতা করবে না এবং এই আয়াতকে অস্বীকার করবে না। কখনো তারা এই আয়াতকে কী করবে না? অস্বীকার করবে না। তো চন্দ্রের ব্যাপারে এমন তথ্য, নির্ভুল তথ্য কে দিতে পারে? আমরা এই ব্যাপারে কিছু দেখব ইনশাআল্লাহ আজিজ। তারপরে আসুন এখানে দেখি 36-40 কি বলছে। 36-40 বলছে দেখুন, এর আসছে লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার অকুল্লুন ফি ফালাকি ইয়াজবাহুন। সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া এবং রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা, এবং প্রত্যেক নিজ নিজ কক্ষপথে এনে সাঁতার কাটে বলতে যেটা আছে ইয়াজবাহুন, সাবাহা করা। সাবাহা করা মানে যেটা আমরা বোঝার জন্য বলবো, আপনি যদি পানিতে ভাসেন তাহলে আপনার কি করতে হবে? একটা উপায় অবলম্বন করতে হবে। আপনি হয়তো সাঁতার কাটবেন বা লড়াচড়া করবেন, যাই হোক আমরা বিশ্লেষণে যাব না। তো এইখানে আল্লাহ বলছে সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া এবং রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা, এবং প্রত্যেক নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটে। এই যে রোলসটা আছে, এই যে নিয়মটা আছে, যদি আপনি নাস্তিকদেরকে জিজ্ঞাসা করবেন তোমাদের মধ্যে এমন কেউ আছে যে এই জিনিসটা কি করতে পারবে? সৃষ্টি করতে পারবে? তারা তখন বলবে যে না, এই জিনিসটা একমাত্র আল্লাহ করেছেন, সৃষ্টিকর্তা করেছেন। তাহলে তোমরা ইবাদত করো, আল্লাহর আইন বিধান মানো, তখন তারা আর এটা মানবে না। এরপরে আল্লাহ কি বলছে দেখুন, ওয়া আয়াতুল্লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। তাদের এক নিদর্শন এই যে আমি তাদের বংশধরের বুঝাই নৌযানে আরোহণ করিয়েছিলাম। এখন এই যে নৌকা আমাদের অধীন করে দিয়েছে, নৌকা আমাদেরকে পাহাড়ে নিয়ে কী করে চলাফেরা করে। তো এই যে নিয়ম, এই যে রোলস,
আপনি যত ধরনের বিজ্ঞানী বা যত ধরনের নাস্তিক পাবেন তাদেরকে যদি বলি এই ব্যবস্থাটা কে করতে পারবে, তারা কখনো বলবে না এই ব্যবস্থা অন্য কেউ করে। নৌকা বানাইতে পারে, কিন্তু নৌকা বানাইতে যে উপকরণগুলি আছে এই উপকরণ কে দিছে, কোথা থেকে পাইলেন? জমিন থেকে। জমিনকে সৃষ্টি করছে, তখন বলবে যে না এটা আল্লাহ সৃষ্টি করছে। তারপরে চন্দ্র সূর্য আল্লাহর সৃষ্টি, এই ব্যাপারে মহান আল্লাহ দেখুন কি বলছে কোরআনের মধ্যে, আমি আপনাদেরকে বলতেছি। তারা কিন্তু এটি অস্বীকার করে না, কোনো কিছু অস্বীকার করে না। যখনই আমরা তাদেরকে ইবাদত করতে বলবো যে আল্লাহর ইবাদত মানো, আইন মানো, তখন তারা আর আমাদের কাছে আসবে না। এই নিয়ে 21 নম্বর সূরা 33 নম্বর আয়াতের মধ্যে বলছে ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সৃষ্টি করেছেন রাত ও দিন এবং সূর্য ও চাঁদ, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। এই সিস্টেম যদি নাস্তিকদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই আল কোরআন যখন মানবতা সভ্যতা নামে কোনো কিছু ছিল না, আপনি যখন বলতেছেন মোহাম্মদে এই কোরআন মোহাম্মদের অলিক কল্পনা স্বপ্ন, সে কারো কাছ থেকে শিখা নিছে, বিভিন্ন ধরনের অভিযোগ করেন। কিন্তু আমি বলতেছি যেই মোহাম্মদ পৃথিবীর কোনো স্কুল কলেজ ভার্সিটিতে শিক্ষা গ্রহণ করেন নাই, কোরআনে প্রমাণ আছে। 27 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন ওয়া ইন্নাকা লা তুলাক্কাল কোরআন, তুমি তো শিক্ষা নিছো কোরআন এক মহান জ্ঞানী ব্যক্তির। যাই হোক, এইখানে দেখুন এই যে সিস্টেমটা সৃষ্টি করেছেন রাত ও দিন এবং সূর্য ও চাঁদ, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। এই সিস্টেমের কথা নাস্তিকদেরকে জিজ্ঞাসা করুন। বা যারা আজকে দেখুন আমাদের সমাজের মধ্যে যারা বলে যে আমরা মুসলিম, তারা কি করে জানেন? ওই হাত বাঁধার দলিল দিবে বুখারী শরীফ থেকে, আপনার সালামের দলিল দিবে বুখারী শরীফ থেকে, বিয়া শাদীর দলিল দিবে আপনার বুখারী শরীফ থেকে, তিরমিজি শরীফ থেকে, আবু দাউদ শরীফ থেকে। এইভাবে তারা কি করবে? যত ধরনের ইবাদত আছে তাদের প্রত্যেকটা ইবাদত কি করবে? তারা তাদের এই মাযহাবের থেকে, তাদের পীরের থেকে, ওলির থেকে, আউলিয়া থেকে, গাউস থেকে, কুতুব থেকে, এই আবদাল থেকে, নকিব থেকে, নজিব থেকে দিবে। এই নাস্তিকদের সাথে এই যে মানে প্রচলিত যে মোল্লা সমাজ নামে নাস্তিক আছে, এই নাস্তিকদের সাথে ওই নাস্তিকদের কি মিল দেখুন। তারা কিন্তু আবার এই মোল্লা সমাজ থেকে কোনো কিছু দলিল দিবে না, তারা দিবে আবার মানব থেকে। এমুক বৈজ্ঞানিক নিউটন, বৈজ্ঞানিক প্লুটন, এই বিজ্ঞানী ওই বিজ্ঞানী কী করছেন, এগুলি আবিষ্কার করছেন। কিন্তু এই দুনো দলই চিন্তা করে দেখে না যে সৃষ্টির ব্যাপারে একমাত্র আল্লাহই মালিক। আপনি যদি 37 নম্বর সূরার 96-97 নম্বর আয়াত দেখেন, আল্লাহ এখানে যে কথাটা বলছেন 37-এর 96-97 নম্বর আয়াতের মধ্যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে আল্লাহ কি বলছেন যে 37 নম্বর সূরা নাম্বার 37, এই যে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি। আর আয়াত নাম্বার দেখুন, আয়াত নাম্বার হচ্ছে আপনার 96। এইখানে কি আসছে দেখেন 97-96, এইখানে আসছে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরে বাবা, এই যে আল্লাহু খালাকাকুম ওমা তা'মালুনা, আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে, আর তোমরা যা তৈরি করো সেগুলোকেও আল্লাহ কী করছেন? সৃষ্টি করেছেন। তাহলে সকল কিছু কিন্তু আল্লাহই সৃষ্টির মালিক। এই কথা তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, তারা কিন্তু বলবে যে আল্লাহই এগুলি কী করছেন? সৃষ্টি করেছেন। যেমন আমি আপনাদেরকে যদি এই আয়াতটা দেখাই, তখন তারা কি বলবে দেখুন, তারা বলবে যে 10 নম্বর সূরার আয়াত যদি দেখাই আপনাদেরকে, এই 31 নম্বর আয়াতটা যদি আপনাদেরকে আমি দেখাই, এখানে দেখুন তারা কিন্তু এই কথা বলবে। কি বলবে দেখুন, দশ নম্বর সূরার আয়াত যদি আপনাদেরকে আমি দেখাই, এখানে আসছে দেখুন, তাদেরকে জিজ্ঞেস করো আকাশ আর জমিন হতে কে তাদের জীবিকা ব্যবস্থা করেন, কিংবা শ্রবণ শক্তি ও দর্শন শক্তি কার,
মালিকানা দিন। আর মৃত থেকে জীবিতকে কে বের করে আনেন, কে মৃতকে জীবিত থেকে বের করেন, যাবতীয় বিষয় এর শাসন ও নিয়ন্ত্রণ কার অধীনস্থ? তারা বলে উঠবে আল্লাহ। তাহলে তাদেরকে বলো, তবু তোমরা তাকওয়া অবলম্বন করবে না? কিন্তু ওইখানে গেলে তারা কি করবে না? করবে না। আজকে আপনি যদি প্রচলিত মোল্লা সমাজকে জিজ্ঞাসা করেন, তাহলে তারাও কিন্তু একথা বলবে। তারাও কিন্তু বলবে যে এই সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। তাহলে ভাই তুমি ইবাদতের ব্যাপারে তুমি যে বলছো আসসালামু আলাইকুম, তখন বলবে যে না, এটা তো বুখারী শরীফ বলে গেছেন, এটা মুসলিম শরীফে বলে গেছেন, এটা সালামুন আলা মুহাম্মদ আমাদেরকে বলতে বলছেন। তখন কিন্তু আল্লাহর মানে খ্রিস্টানিয়াসীরা নাস্তিকদের সাথে প্রচলিত মোল্লাদের কী আছে জানেন, একেবারে খুবই মিল আছে। তারা ইবাদত বন্দিগের বেলা কি করবে, যদি বলে যে ভাই নামাজের শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি কে বলতে বলছেন? বলবে যে বুখারী শরীফ আছে, তিরমিজি শরীফ আছে, আবু দাউদ শরীফ আছে। তাহলে আবু দাউদ, তিরমিজি, বুখারী তারা কি আমার এই যে 21 নম্বর সূরার 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, এই যে কি বলছেন ওয়াহুয়াল্লাযী আল্লাহই হালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সৃষ্টি করেছেন রাত ও দিন এবং সূর্য ও চাঁদ প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। এই যখন বলবেন তখন বলবে যে আল্লাহ, কিন্তু তারা ইবাদত করবে ওই নাস্তিকদের মতন। নাস্তিকরা যখন বলে এটা সৃষ্টি করছে কে, বলবে যে এটা সৃষ্টি করছে এমুক বিজ্ঞানী, এটা সৃষ্টি করছে এমুক, এটা সৃষ্টি করছে আমেরিকা, এটা সৃষ্টি করছে জাপান, এটা সৃষ্টি করছে মালয়েশিয়া। আর তারা বলবে যে আমাদের মধ্যে যে আবাদতগুলি আছে এটা এই আবাদত সৃষ্টি করছে বুখারী, এভাবে সৃষ্টি করছে তিরমিজি, এভাবে সৃষ্টি আবু দাউদ, এভাবে বলা শুরু করবে। এরপরে দেখুন এনে কি বলছেন 21-32 ওয়াজা আলনা সামসা এর যে সাকফাম মাহফুজান ওহুম আন আয়াতিহা মুরিদুন, এবং আকাশকে করেছি সুরক্ষিত ছাদ, কিন্তু তারা আকাশস্থিত নিদর্শনাবলী হতে মুখ ফিরিয়ে নেই। আল্লাহ বলছে যে আকাশকে আমি সুরক্ষিত ছাদ হিসেবে তোমাদেরকে আকাশ থেকে আমি তোমাদেরকে বৃষ্টি বর্ষণ করি, এবং এই বৃষ্টির মাধ্যমে আমি তোমাদেরকে কী করি, জমিনকে সজীবিত করি। তারপরে আমি কি করি, জমিনকে সজীবিত করি, তারপরে জমিন থেকে আমি বিভিন্ন রকমের ফল ফলাদি উৎপন্ন করি। তখন তারা কিন্তু এই জিনিসটা অস্বীকার করবে না, তারা কিন্তু এই জিনিসটা অস্বীকার করবে না, তারা এই জিনিস সৃষ্টি করবে। তাহলে যদি বলে যে তাহলে আপনি আল্লাহর ইবাদত করুন, আল্লাহর মতে আল্লাহ যেভাবে বলছেন 2 নম্বর সূরার 239 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলছেন যে তোমরা ইবাদত করো ওইভাবে যেভাবে আল্লাহ তোমাদের কী করছেন, ইবাদত করতে বলছেন, তখন কিন্তু তারা আর আপনার সাথে সাড়া দিবে না। 2 নম্বর সূরার 229 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলছেন, তখন তারা আর কি করবে না, সাড়া দিবে না। তখন বলবে যে না, আপনি বুঝেন না, আপনি ফেতনাবাজ, আপনি এগুলি বুঝবেন না। এই যে দেখেন 2:239 কী বলছে, এইখানে আসছে কি দেখেন, লাস্টের যে কথাটা আসছে, এই যে ফাজকুরুল্লাহা কামা আল্লামাকুম, ফাজকুরুল্লাহা, এই যে ফাজকুরুল্লাহা স্মরণ করো তখন আল্লাহকে, কামা যেমন, আল্লামাকুম তোমাদের তিনি শিখিয়েছেন, কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এখন বলবো কি ভাই, আপনি যে প্রচলিত যে আজান দিচ্ছেন, এই আজানের মালিককে বলবো যে ইমাম ব্যক্তি স্বপ্ন দেখছে, আয়েশা সেরা রাসূলরে বলছে রাসূল। তাহলে আল্লাহ যে এখানে বললেন যে তোমাদের তিনি শিখিয়েছেন, কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। মা লাম তাকুনু, এই যে মা যা লাম না তাকু, তোমরা হও, এই যে তোমরা তাকুনু, তোমরা হও, তা আলামুন, তোমরা কি করতে না, জানতে না। আল্লাহ তোমাদেরকে জানিয়েছেন, সুতরাং আল্লাহ যেইভাবে তোমাদেরকে জানিয়েছেন তোমরা সেইভাবে কি করো, আল্লাহর ইবাদত করো। কিন্তু তারা এটা করতে রাজি না, এটা তারা করবে না, কখনো তারা এই কাজ করবে না। তারা কি করবে, ওই তাদের যে দূষর আছে এই দূষরদের ইবাদত তারা করবে, তারা কখনো আপনার এই ইবাদত করবে না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা কোরআনের এই আয়াতগুলি সম্পর্কে, এই যে আসমান সম্পর্কে কোরআন কি বলে, আসমান সম্পর্কে কোরআন কি বলে, আমি আপনাদেরকে এই নিয়ে কয়েকটা আয়াত বলবো।
দেখুন এখানে আসছে কি আসছে 34 নম্বর সূরা সাবার যে 3 নম্বর আয়াত আসছে, এখানে আমরা কি বলি দেখুন। আমরা এখানে কয়টা জিনিস দেখব। কাফিরেরা বলে আমাদের উপর কিয়ামত আসবে না, বলো আসবেই, শপথ আমার রবের, নিশ্চয় তোমাদের নিকট ওটা আসবে, তিনি অদৃশ্য সম্বন্ধে সম্যক অভিজ্ঞ বা পরিজ্ঞাত বা জানেন। আকাশমণ্ডলী ও পৃথিবীতে তার আগোচর নয় অনুপরিমাণ কিছু। এইখানে যেটা আসছে এনে আমি বলতেছি লা ইয়াযুবু আনহু মিসকালু জাররাতিন, এই যে মিসকালু জাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। এইখানে আল্লাহ বলছেন আকাশমণ্ডলী ও পৃথিবীতে তার আগোচরে নয় অনুপরিমাণ কিছু, কিংবা তদপেক্ষা ক্ষুদ্র অথবা বৃহৎ কিছু, বরং ওর প্রত্যেকটি লিপিবদ্ধ আছে সুস্পষ্ট কিতাবের মধ্যে। সব কিছু আল্লাহ কী করছেন সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। এখন নাস্তিকদের যদি বলি যে ভাই এই কথা কি মিথ্যা, কোরআনে নাই, বলবো যে না, বিমানের কথা নাই, আপনার নাঙ্গলের কথা নাই, এই কথা নাই, সেই কথা নাই, আপনার সাথে কী করবে মিথ্যা তর্ক জুড়ে দিবে, মিথ্যা কী করবে তর্ক জুড়ে দেবে। তারপরে এই আয়াতটা দেখুন সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই যে 20 নম্বর সূরার 52 নম্বর আয়াতে নিয়েছে, কালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাবিন লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আল্লাহ যেটা বলছেন এর জ্ঞান আমার রবের নিকট লিপিবদ্ধ রয়েছে। তুমি বলো এর জ্ঞান আমার রবের নিকট লিপিবদ্ধ রয়েছে, আমার রব ভুল করেন না এবং বিস্মিত হন না। আরও আল্লাহ কী করছেন এই কথাটা বোঝার জন্য যেটা বলছেন 19 নম্বর সূরা 64 নম্বর আয়াতের মধ্যে, অমা কানা রাব্বুকা নাসিয়া। এই যে আসছে অমা কানা রাব্বুকা নাসিয়া, এর কি বলছি দেখুন, এই যে অমা কানা রাব্বুকা নাসিয়া, এর আসছে ওয়াও এবং রাব্বুকা, তোমার রব কোনো কিছুই বলেন না বা বলে যান না, কোনো কিছু উনি কী করেন না, বলেন না, বলে যান না। 51 নম্বর সূরা 57 নম্বর আয়াতের মধ্যে লাস্টে যে আয়াতটা আছে এই আয়াতের মধ্যে আল্লাহ কী বলছে দেখুন, এনে বলছে আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে, এবং আমি অবশ্যই মহা কি সম্প্রসারণকারী। ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ একমাত্র কি এটা সম্প্রসারণকারী। যেমন আল্লাহ আমরা ওই দিন পড়ছিলাম যে মানুষের যে পুরুষের যে বীর্য আছে, এই বীর্য কি হয়, আল্লাহ মেরুদণ্ড সৃষ্টি করেন। যখন মানুষ কি হয় বড় হয়, আল্লাহ কি করেন, আল্লাহ একটা পর্যায়ক্রমে মানুষকে কী করেন স্তরে স্তরে কী করেন বড় করেন। আল্লাহ বলছেন লা তারাকা বুন্না তবাকান আন তবাক, তবাক যদি তার পরিবর্তন হয় বড় হতে থাকে, আস্তে আস্তে এটা কী করে পুরুষঙ্গের অন্ডকোষে আসে। এইখানে কিন্তু এরই একটা প্রতিদ্বন্দ্বী নয়, ইন্না নিশ্চয়ই, লা মুসিউনা আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী, এবং অল আরদা, এই যে অল আরদা ফারাস নাহা ফানিমাল মাহিদ, এবং আমি ভূমিকে বিছিয়ে দিয়েছি, আমি কত সুন্দরভাবে বিছিয়েছি এটা। আমি প্রত্যেক বস্তু সৃষ্টি করি জুড়াই জুড়াই। ওমিন কুল্লি শাইইন খালাকনা জাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, জুড়াই জুড়াই যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। প্রত্যেকটা জিনিস আল্লাহ কী করছেন জুড়াই জুড়াই সৃষ্টি করছেন। এখন এই যে আল্লাহ বললেন আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে, এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। যারা আজকে লাহওয়াল হাদিস মানেন, মানে কোরআন বাদে অন্য কোনো কিতাবের ইবাদত করেন, যে ইবাদতগুলি কোরআনে নেই, প্রচলিত 17 রাকাতের নামাজের কথা আমরা বারবার বলি, এই সমস্ত নামাজ কোরআনে নেই। প্রচলিত নামাজের যে নিয়ম আমরা বলি যে এই সমস্ত নামাজের নিয়ম কোরআনে নেই। প্রচলিত যে ঈদের যে সালাত বুখারী শরীফের মধ্যে আসছে, এই সালাত নামে কোনো শব্দ ছিটাফোটাও আল কোরআনের কি নেই। তারা বলবে কি বুখারীরে মানবেন না, তিরমিজিরে মানবেন না, আপনি কি ইমামদের মানবেন না। আমি বলতেছি
আমি তো ওই ইমামকে মানবো, আমি তো ওই আল্লাহকে মানবো যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এবং বলছেন যে আমি কি করছি তাকে। কিন্তু আল্লাহর সৃষ্টিকে তারা মানে, আল্লাহর ইবাদতকে, ব্যবস্থাপনাকে তারা মানে না। আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। আচ্ছা, এমন একজন লোক, এমন একজন ইমাম বা এমন একজন বিজ্ঞানী দেখান তো যে তারা বলছে আমরা আকাশ সৃষ্টি করেছি আমাদের ক্ষমতা বলে, আমাদের জ্ঞান দ্বারা। না, এই কথা কিন্তু তারা জিজ্ঞাসা করে না, ওই যে সৃষ্টিকর্তা করছেন। তাহলে সৃষ্টিকর্তার ইবাদত করো, তারা এটা করতে রাজি না, তারা এই কাজ করতে রাজি না। এরপরে এখানে দিন 25 নম্বর সূরার মধ্যে যেটা আসছে, তিনি আকাশমণ্ডলী, পৃথিবী এবং ওগুলির মধ্যবর্তী সব কিছু 6 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে সৃষ্টি হয়েছে? আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতিন আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ আর রহমানু ফাসআল বিহি খাবির, ফাসআল বিহি খাবির। 59 নম্বর আয়াতের মধ্যে আসছে, তিনি আকাশমণ্ডলী, পৃথিবী এবং ওগুলির মধ্যবর্তী সব কিছু 6 দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আরশে সমাসীন হন। তিনি রহমান, তার সম্বন্ধে যে অবগত আছে তাকে জিজ্ঞেস করো। আল্লাহ বলে দিচ্ছেন তার সাথে তাদেরকে, যারা জানে তাদেরকে তোমরা জিজ্ঞেস করো, তারা বলবে। কিন্তু নাস্তিকরা বলবে কি যে না, এই করছেন, ওই করছেন, ওই করছেন, এই সেই বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী তারা কী করবে, করবে। তাহলে আল্লাহ তো এই জিনিস সৃষ্টি করে দিয়েছেন, আল্লাহ তো তাদেরকে এই কথা বলেন না। আল্লাহ এই যে এইখানে যে আল্লাহ যে দাবিটা করছেন, আল্লাহ এখানে কি করছেন? আল্লাহ বলছেন যে আল্লাহ দিয়ে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমানে জমি সৃষ্টি করেছেন। ওমা বাইনা হুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মাস আইয়াম, এটা আইয়াম একটা শব্দ, এটা ইয়ামের বহু বচন। তাহলে সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে উনি কি করলেন? আরশে সমাসীন হলেন। কিন্তু আপনি যদি 2 নম্বর সূরা আল বাকারার 255 নম্বর আয়াত দেখেন, এখানে আল্লাহ যে আকাশে কি হয়েছেন? সমাসীন হয়েছেন। এইখানে যদি সমান দিবে আপনি এই আয়াতটা দেখেন, তাহলে কিন্তু আবার আল্লাহর আসনটা দেখুন, এদিকে হচ্ছে 255, এই যে 255 লাস্টে দেখেন কি আসছে। আমি আপনাদেরকে এইখানে কি আসছে দেখুন, এখানে আসছে 255। হ্যাঁ, এই যে ওয়াসিআ এনে পড়ি ইল্লা সারা বিমা যা সে বিষয়ে সা তিনি চান, ওয়াসিআ কুরসিয়ু সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ কুরসিয়ু সামাওয়াতি ওয়াল আরদ। এখানে আছে ওয়াসিআ, তার আসনটা পরিব্যাপ্ত করে আছে, কুরসি তার আসন, সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবী, আসমান এবং জমিন ব্যাপিয়া তার কি আছে? কুরসিটা আছে। তাহলে উনি কি করেন? উনি আমল করেন। আল্লাহ যেটা বলছেন ইদাব্বিরুল আমদ, সমস্ত আমলগুলি কি হয়? আসমান থেকে আসে। তাহলে আজকে দেখুন ওই 20টি নামাজ পড়তেছে, হাত কি করে বাঁকা করে, আবার দোয়া করতেছে হাত সোজা করে, মানে যখন জিরা মনে চাইলো নিজের মতো করে কী করলো? এবাদত বানায় নিল, এবাদতের নিয়ম বানায় নিল। আল্লাহ বলল সব কিছুর মালিক আমি, আর এগুলি কি হয়? ইউদাব্বিরুল আন, এটি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। এখানে আল্লাহ যেটা বলছেন দেখুন, আমি আবার বলি, তিনি আকাশমণ্ডলী, পৃথিবী এবং ওগুলির মধ্যবর্তী সমস্ত কিছু 6 দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আরশে সমাসীন হন। তিনি রাহমান, তার সম্বন্ধে যে অবগত আছে তাকে তোমরা কী করো? জিজ্ঞাসা করো। পদার্থ বিজ্ঞান সম্পর্কে আল্লাহ কোরআনে কী বলছে আমরা এনে একটুখানি বলবো। এখানে দেখুন আসছে কি আসছে দেখুন, আমরা এই যে বলে যে পদার্থ বিজ্ঞান, এই বিজ্ঞান নাই, এই নাই, সেই নাই, কোরআনে কিছু নাই, কোরআন আধুনিক বিজ্ঞানে কোরআনের কী প্রয়োজন। তারপরে আল্লাহর সৃষ্টি যারা অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাহ উত্তর দিচ্ছেন, কী করছেন? এইটা হলো এটা হলো আপনার
এখানে আল্লাহ কি বলছে দেখুন, আর তুমি যে অবস্থায় থাকো না কেন, আর যে কোনো অংশ হতে কোরআন পাঠ করে, এবং তোমরা যেই কাজই করো আমার কাছে সব কিছুই খবর থাকে। যখন তোমরা সেই কাজ করতে শুরু করো, কণা পরিমাণ ও কোনো বস্তু তোমার রবের আগোচরে নয়, যা আগোচরে নয় না জমিনে না আসমানে, আর তা হতে ক্ষুদ্রতর কিংবা বৃহৎ সুস্পষ্ট সমস্তই সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ করা হয়েছে। এখানে আল্লাহ এই কথাটাই বলছেন যে ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। এই যে অণু এবং পরমাণু সম্পর্কে, অণু পরমাণু নিয়ে সেরে যে কত যে এই বিজ্ঞানী আবিষ্কার করলেন, ওই বিজ্ঞানী আবিষ্কার করলেন। আচ্ছা, ওই বিজ্ঞানী যারা এই যে নিউটন প্লুটন এই যে যারা আছে পদার্থ বিজ্ঞানের যারা আবিষ্কার করে, এই কোরআন আগে আসছে নাকি এই বিজ্ঞানীগুলি আগে আসছে? কিন্তু তাদেরকে যদি এই প্রশ্নগুলি করেন যে আল্লাহ তো এগুলি আরও মানব সভ্যতার ইতিহাসের আগে এগুলি সৃষ্টি করছেন, তখন কিন্তু তারা এটা অস্বীকার করে না, তারা কিন্তু এই কথাকে অস্বীকার করে না। তাহলে আমাদের যে কথা আসছে, মানে নাস্তিকরা আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করে না, অস্বীকার করে আল্লাহর ব্যবস্থাপনাকে, এটা মানাটাকে আল্লাহ তারা কী করে। এরপর আল্লাহ ছেড়ে দেন ওয়ালাকাদ আহলাকনা আশিয়া আকুম ফাহাল মিন মুদ্দাকির, আমি ধ্বংস করেছি তোমাদের মতো দলগুলিকে, অতএব উহা হতে উপদেশ গ্রহণকারী কেউ আসো কি? আল্লাহ আমাদেরকে যেটা বললেন এখানে 54 নম্বর সূরার যে 51 নম্বর আয়াতের মধ্যে, 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী বলছে দেখুন, ওয়াকুল্লা শাইইন ফাআলুহু ফিজ জুবুর, তাদের সমস্ত কার্যকলাপ আছে আমল নামাই। এরপরে যেটা আসছে ওয়াকুল্লা সাগীরিন ওয়া কাবীরিন দারু, আছে ক্ষুদ্র ও বৃহৎ সব কিছুই লিপিবদ্ধ। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার, এইখানে আমাদের কথাটা এই যে আছে ক্ষুদ্র ও বৃহৎ সব কিছুই লিপিবদ্ধ। তাহলে ছোট যে ক্ষুদ্র বিজ্ঞানীরা আছে, পদার্থ বিজ্ঞানীরা যে আবিষ্কার করছেন, সব কিছু তো এই কোরআনে আছে, কিন্তু তারা এই কোরআনের সৃষ্টিকর্তাকে কী করতেছে না, মানে সৃষ্টিকর্তার যে বিধান, এই বিধান তারা কী করতেছে না, মানতেছে না। এই বিধান তারা কী করবো না, মানবো না। তারা করবো কি, তাদের এই সমস্ত যে বিজ্ঞানী আছে, এই সমস্ত যে বুজুর্গানে দিনে আছে, তারা এরপর আসছে অমিন কুল্লি শাইইন খালাকনা যাও যাইনি, অমিন কুল্লি শাইইন খালাকনা যাও যাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। এটা হলো 51 নম্বর সূরা জারিয়াতের 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আমি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছি জুড়ায় যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। তাহলে যদি বলেন যে ভাই এগুলি সৃষ্টিকে করছে, জমিনের মধ্যে যত পশু পাখি আসমানের মধ্যে যা কিছু আছে, দুই চোখ দিয়ে দেখেন, বলবে যে একজন সৃষ্টিকর্তা আছে, তাহলে তার শুকরিয়া আদায় করো। তখন বলবে যে না, এটা আমরা ঈসা আলাইহিস সালাম আমাদের প্রভু, ওই শ্রীকৃষ্ণ আমাদের প্রভু, আমাদের উনি আমাদের প্রভু। আল্লাহ বলছে তারা আমার সৃষ্টিকে অস্বীকার করে না, তারা আমার ব্যবস্থাপনাকে কী করে, তারা আমার ইবাদতটাকে কী করে অস্বীকার করে। এরপরে আল্লাহ পৃথিবীতে এখানে কী বলছে দেখুন, এইখানে কি বলছে, এটা হলো আপনার এই 21 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম ওয়াজআলনা ফিহা ফি জাযান সুবুলাল লাআল্লাহুম ইয়াহতাদুন, এবং আমি পৃথিবীতে সৃষ্টি করেছি সুদূর পর্বত, যাতে পৃথিবী তাদেরকে নিয়ে এদিক ওদিকে ডলে না যায়, এবং আমি তাতে করে দিয়েছি প্রশস্ত পথ, যাতে তারা গন্তব্যস্থলে পৌঁছতে পারে। আজকে দেখুন এই যে পথের সৃষ্টি, কে কোন সৃষ্টি করছে? কেউ কিন্তু বলে পথের আবিষ্কার হয়তো আপনারা করছেন, পথের আবিষ্কার। দেখা গেছে একটা পথ এখান থেকে আমেরিকা গেছে, আপনি যেভাবে হোক যেতে যেতে এটা আবিষ্কার করছেন, কিন্তু এই যে আমেরিকা যাওয়ার আপনার এই সৃষ্টিটার আগে এই যে
ওয়েটা উপায়টা কে সৃষ্টি করছেন, তখন তারা বলবে যে না এটা একজন সৃষ্টিকর্তা আসছে, সৃষ্টি করছেন। তাহলে মানো, বলবো যে আরে না, আমাদের এমুক বিজ্ঞানী কলম্বো বিজ্ঞানী কলম্বো কী করছেন, আমেরিকা আবিষ্কার করছেন, তো হয়ে গেল। এরপরে আল্লাহ যেটা বলছেন ওজা আল্লা সামা আসাক ফাম মাহফুজান ওহুম আন আয়াতিহা মুরিদুন, এবং আকাশকে করেছি সুরক্ষিত ছাদ, কিন্তু তারা আকাশিত নিদর্শনাবলী হতে মুখ ফিরিয়ে নেয়। তারা তখন কি করবে, এটা থেকে মুখ ফিরিয়ে নেবে। পৃথিবী এবং পর্বত সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছে দেখুন। পৃথিবী এবং পর্বত সম্পর্কে কোরআনে কথা আসছে, পৃথিবী এবং পর্বত সম্পর্কে কোরআনে কথা আসছে কখন, যখন মানব সভ্যতা নামে কোনো কিছু ছিল না। এই সৃষ্টির সম্পর্কে বললে কিন্তু তারা কিন্তু অস্বীকার করে না যে এই সৃষ্টিকে করছে, তখন বলে আল্লাহ করছে, কিন্তু আল্লাহর ব্যবস্থাপনাকে তারা কি করবে না, স্বীকার করে। এর আছে ওহু আল্লাযী আরসালার রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি। এরপর আছে ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা। এই যে 25 নম্বর সূরা 48 নম্বর যে আয়াত আসছে, তিনি স্বীয় রহমতের প্রকালে সুসংবাদবাহী রূপে বায়ু প্রেরণ করেন, এবং আমি আকাশ হতে কী করি, বিশুদ্ধ পানি বর্ষণ করি। এই যে আকাশ হতে বিশুদ্ধ পানি বর্ষণ করেন, যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই আকাশ হতে বিশুদ্ধ পানি কে বর্ষণ করেন, সরাসরি বলে দিবে এটা একজন সৃষ্টিকর্তা আছে, উনি সৃষ্টি করেন। এরপরে বলছে লি ইউহি, এই যে লি, এটা আমারই দায়িত্ব, এটা আমারই জন্য একমাত্র নির্ধারিত। লি ইউহি বিহি বাল দাতাম মাইতাম অনুস তিয়াহু মিম্মা খালাকনা আনআমাও ওয়া আনাসিয়া কাসীরা। এই নার্সি কি, যার দ্বারা আমি মৃত ভূখণ্ডকে সজ্জীবিত করি এবং আমার সৃষ্টির মধ্যে বহু জীবজন্তু ও মানুষকে তা পান করাই। এই আসমান হতে আজকে বৃষ্টি নাই, এই বৃষ্টির জন্য কি হাহাকার শুরু করছেন, কি চিল্লাচিল্লি, হায় রে কি গরম, কি কত কিছু ওনারা করছেন, তাই না, করছেন। কিন্তু এই বৃষ্টির মালিক কে, তারা বলবে যে এটা আল্লাহ। এখন বৃষ্টি হওয়ার পরে জমিনে ফসল টসল হওয়ার পরে তখন বলবে আমি যদি এই কষ্ট না করতাম, আমি যদি ওইটা না করতাম, আমি যদি এটা না করতাম, তাইলে কি তোমার আল্লাহ না খাওয়াই দিত। আরে বাবা, তুমি কষ্ট করে খাবে এই ওয়াদা করে তো তুমি জমিনে আসছো, আর আল্লাহ এটার ব্যবস্থাপনা করবেন। আল্লাহ তো ব্যবস্থাপনাটার মালিক, আল্লাহ তো সৃষ্টির মালিক। এখন আল্লাহর এই সৃষ্টি তুমি স্বীকার করো, কিন্তু আল্লাহকে তুমি, আল্লাহর যে নিয়ামত, আল্লাহর যে শুকরিয়া, আল্লাহর যে বিধান, আল্লাহর যে আইন, এই জিনিসটা তুমি বলবো যে না, এইখানে আমাদের বাংলাদেশে ইন্ডিয়াতে আল্লাহর বিধান চলবে না, আমাদের ইন্ডিয়াতে চলবে না, আমাদের বাংলাদেশে চলবে না, আমাদের পৃথিবীতে চলবে না। এই আধুনিক বিজ্ঞানে কোরআন কি আছে, কোরআনের কোনো দরকার আছে? আল্লাহ যদি এই বৃষ্টি না দেন, আপনি এই যে পৃথিবীতে আল্লাহ বলছে যার দ্বারা আমি মৃত ভূখণ্ডকে সজ্জীবিত করি, এমন কেউ আছে? এই যে এখন ভূখণ্ডগুলি, এই যে জমিনগুলি এখন কী হয়েছে, একেবারে শুকিয়ে খড়কটা হয়ে গেছে। কে আছে তোমাদের মধ্যে? কোন বুহারি আছে, কোন আবু দাউদ আছে? গতকালকে আমি এক হুজুর আমার বলতেছে, যাই ভাই আমাদের এদিকেও একটা বৃষ্টি হওয়ার জন্য নামাজ পড়া দরকার। আমি বলি কেন বৃষ্টি হওয়ার জন্য কার নামাজ পড়েন, কার কাছে যাবেন? আল্লাহর কাছে। আমি বলি শুনেন, আপনি বৃষ্টির নামে যে নিয়মগুলি করছেন, বৃষ্টির নামাজ নামে যে সিস্টেম চালু করছেন, বাঁকা করে হাত ধরতে হবে, ওই মুরগ না ছাগল কী করতে হবে, সব এটি মানে খোয়ারের মধ্যে রাখতে হবে, কত ধরনের নিয়ম। এখন তো কিছু কমছে, যাই হোক কুসংস্কার, মানে আগে আরও যত ধরনের নিয়ম আসছিল। এই যে সিস্টেমগুলি চালু করলেন, এইগুলি কে দিছে? হয়নি বুহারি শরীফের মধ্যে আছে। তা আমি তাহলে বৃষ্টিটা বুহারি শরীফের মধ্যে চান, এটার বাকি রাখলেন কিসের জন্য? বৃষ্টিটা বুহারি শরীফের জন্য চান, বৃষ্টিটা আপনি যেমন আমাদের যে বুহারি, তিরমিজি, আবু দাউদ, দারিমি, দারাকুতনি, মুসনাদ আহমেদ, মানসুর যে কিতাব আছে, আবার যারা আমাদের যারা হিন্দু সম্প্রদায় নামে বাইরে আছে, তারা যে বেদ আছে, যজুর্বেদ আছে, ঋগ্বেদ আছে, সামবেদ আছে, অথর্ববেদ আছে, স্মৃতি আছে, শ্রুতি আছে, কল্কি পুরাণ আছে, কল্কি অবতার আছে, মহাভারত আছে, তারা এই বইগুলি মানে তাদের কাছ থেকে, তাদের যে এই বইগুলির যারা মালিক, তাদের এই আইন বিধান ইবাদত করে, তাদের কাছ থেকে বৃষ্টি চাক। আসমান থেকে বৃষ্টি চাওয়ার কী দরকার আছে যে উপর আল্লাহ বৃষ্টি দিবেন? আবার যারা খ্রিস্টান আছে, তাদের যে গসপেল জন, লুক, পল, মার্ক, মতি, তারপরে যে ঈসা প্রভু, তাদের কাছে বৃষ্টি চাক।
কিসের জন্য এখন উপরের দিকে আসমানের দিকে চায় রয়েছেন যে বৃষ্টি আসমান থেকে দিবে উপরওয়ালা, তারপর আমরা এগুলি কী করব, খাবো আর কি করব, যত রকমের জেনা বেবিচার অন্যায় অত্যাচার যা আছে সব কিছু আমি কি করব, চালু করে দিব। এখন এই নাস্তিক আর হলো আমাদের যে প্রচলিত মোল্লা সমাজ, এদের মধ্যে একেবারে কোনো পার্থক্য নেই। ওরা হলো টাকার এপিট আর ওপিট, ওরাই এগুলি করে। তা আল্লাহ এইখানে যেটা বলছেন, আমি মৃত ভূখণ্ডকে সজ্জীবিত করি এবং আমার সৃষ্টির মধ্যে বহু জীবজন্তু ও মানুষকে তা পান করাই। এই যে পানি নাই, পানি নিয়ে আসলে যে কত রকমের মানে দুর্নীতি, বক্কর চক্কর, চুরি, বাটফারি, কত রকমের কিচ্ছা কাহিনী যে এই পানি আল্লাহ দেওয়ার পরে যে করে, পানির বিল এই সেই কী যে কী করে পানি। আপনি যদি বিশ্বের মধ্যে পানির মান দেখতে চান, তাহলে বাংলাদেশ জানে কততম আছে আল্লাহ ভালো জানে। এই পানি নিয়ে এসে যেই পানি আল্লাহ না দিলে করার মালিক না। এরপরে যখন পানি সম্পর্কে আরও জানি কী বলছেন 25 নম্বর সূরা 49 মানে আর আমি এটা তাদের মধ্যে বিতরণ করি যাতে তারা স্মরণ করে, কিন্তু অধিকাংশ লোক শুধু অকৃতজ্ঞতাই কী করে প্রকাশ করে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমাদের যে আজকের টপিক হলো যে কোনো নাস্তিকে আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করতে পারে না, কিন্তু তারা আল্লাহর বিধান মতে কী করে না, মানে না, না। কে মানলে তো চুরি করতে পারবে না, মানলে তো বক্কর চক্কর করতে পারবে না, মানলে তো বাটপারি করতে পারবে না। এই কারণে তারা কী করে না, আল্লাহর বিধানটাকে অস্বীকার করে। এরপরে দেখুন এই যে 25 নম্বর সূরার 50 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন, আল্লাহ বলছে ওয়ালাকাদ সররাফনাহু বাইনাহুম লিয়াযাক্কারু ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুর। কি বলছেন আল্লাহ? আর আমি এটা তাদের মধ্যে বিতরণ করি যাতে তারা স্মরণ করে, কিন্তু অধিকাংশ লোক শুধু অকৃতজ্ঞতায় কী করে প্রকাশ করে। অধিকাংশ লোক অকৃতজ্ঞতায় কী করে প্রকাশ করে। তারপরে এইখানে আয়াতটাও দেখুন, এই আয়াতটা আসছে আপনার মানে 42 নম্বর সূরার এই 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গাইসা মিন বাদি মা কানা তু ওয়ায়াশরু রাহমাতাহু ওয়াহুয়াল ওয়ালিয়ুল হামিদ। তারা যখন হতাশগ্রস্ত হয়ে পড়ে তখনই তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তার করুণা বিস্তার করেন, তিনি অভিভাবক প্রশংসা। আজকে দেখুন বৃষ্টির জন্য যখন হতাশাগ্রস্ত হয়ে যায়, আল্লাহ এই কথাটা বলে দিছেন। আরে বিজ্ঞানের নামগন্ধ যখন ছিল না, এই আধুনিক কথার নামগন্ধ যখন ছিল না, তখন আল্লাহ কোরআনের মধ্যে এই কথা দাবি করেছেন। কি দাবি করেছেন? তারা যখন হতাশগ্রস্ত হয়ে পড়ে তখনই তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তার করুণা বিস্তার করেন, তিনি অভিভাবক প্রশংসার। এই প্রশংসার মালিককে একমাত্র আল্লাহ। কিন্তু এখন দেখুন কি বলবে জানেন? কি বলবে? যদি কালকে বৃষ্টি হয়, গতকালকে বৃষ্টি হয়, দেখবেন যে শুরু করবে যে আমাদের প্রধানমন্ত্রীর ভাগ্য, আমাদের প্রধানমন্ত্রীর চাওয়া, আমাদের প্রধানমন্ত্রী এত ভালো, দেখুন বৃষ্টি কীভাবে আসছে। আরে আমরা যদি প্রধানমন্ত্রী না থাকতাম বৃষ্টি তো হইতো না। চিন্তা করেন এই নাস্তিকগুলিকে আর ওই নাস্তিকগুলিতে আপনি কীভাবে ইয়া দিবেন। এখনকার দেখুন আমি আপনাদের বলি, যারা বৃষ্টির জন্য নামাজ পড়াচ্ছেন, আল্লাহ যে বলছেন তোমরা যদি আমার বিধানটা জমিনে প্রতিষ্ঠিত করো, আমার সৃষ্টির কী করো ব্যবহার করো, তাহলে আমি তোমাদেরকে কী করবো, আকাশ থেকে তোমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করব, জমিন থেকে তোমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করব। কিন্তু এখানে কিন্তু আল্লাহ বলছেন হতাগ্রস্ত করবে না, বৃষ্টি আল্লাহ নাজিল করেন, তারা কিন্তু এই শুকরিয়া কী করবে না, আদিল করবে না। আল্লাহ বলে দিচ্ছেন তারা শুকরিয়া আদায় করবে না। এখন দেখুন আমি বলছি, আজকে যারা বৃষ্টির জন্য নামাজ পড়তেছেন তাদেরকে আমি বলবো, দেখুন একটা উদাহরণ যদি আমি দিই, এমনি টপিক বড় হয়ে যায়, আর একটু যদি আমি উদাহরণটা বলি। উদাহরণটা হলো, দেখুন আমরা যে কোনো একটা অফিসে চাকরি যদি চাকরি করার পরে মাস শেষ হওয়ার পরে আমরা কী চাই? বেতন চাই। এখন আমার যদি রিপোর্টটা হয় যে আমি ডিউটি করি নাই, আমি চুরি করি, আমি মিথ্যা কথা বলি, আমি ভালো ব্যবহার করি না, আমার যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের সাথে আচরণ করি না, আমার কোনো কিছুই ভালো না, আমি নিজেই কী করবো জানেন? মালিকের কাছে বেতন চাওয়ার জন্য সাহস করব না। আরে বাবা, আমি আপনাকে বলছি, আপনি জমিনের মধ্যে যদি চুরি, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, ব্যবসা ব্যক্তি,
এই যে মনে করেন যে মাদ্রাসার নাম দিয়ে সেটা প্রচলিত মাদ্রাসার নাম দিয়ে আসে মানুষের কাছ থেকে অবৈধ টাকা হাতিয়ে নেওয়া, বিভিন্ন যে আল্লাহর আইনের আল্লাহর বিধানের যে বিরুদ্ধে যত রকমের উল্টা কাজ আছে, এই কাজগুলি প্রতিষ্ঠা না করে আপনার কি লজ্জা হয় না আল্লাহর কাছে বৃষ্টি চাইতে? আপনার কি লজ্জা হয় না আল্লাহর কাছে ক্ষমতায় মানে ইয়া চাইতে, কি জানি তার রহম চাইতে? বৃষ্টি না, যে কোনো জিনিস আল্লাহ তো বলছেন আমি যদি দিনটাকে দীর্ঘায়িত করে দেই, তোমাদের মধ্যে কে আছে যে এই দিনটাকে কী করবে, ছুটো করে নিয়ে আসবে? অথবা আমি যদি রাতটাকে কী করে দেই, দীর্ঘায়িত করে দেই, কে আছে তোমাদের মধ্যে রাতটা ছুটো করে নিয়ে আসবে? আপনার কি লজ্জা হয় না? এই আলেমগুলি আলেম নামে জালেম, ওরাই হলো একমাত্র আল কোরআন বিরোধী। এরা নাস্তিকের চেয়ে আরও বড় নাস্তিক প্রচলিত এই মোল্লা সমাজ। এই প্রচলিত মোল্লা সমাজ নাস্তিকের চেয়ে আরও বড় নাস্তিক। বৃষ্টির জন্য দোয়া করতে গেছে। আরে বৃষ্টির জন্য তুমি দোয়া করতে গেছো, তোমার যে শাসকগুলি আছে, কোন শাসকটা দুর্নীতি না, কোন শাসকটা করাপ্টেড না? তুমি বলতে পারবা যে কোন শাসকটা করাপ্টেড না, কোন শাসকটা চুরি করে না, কোন শাসকটা বক্করচকর করে না, কোন শাসকটা জেনা ব্যভিচার অত্যাচার ইল্লা মাশাআল্লাহ যারা তো আসেন আসেনি। আমি যতটুক জানি আমাদের সমাজের মধ্যে যারা প্রশাসনের দায়িত্বে আছেন, বিন্দু পরিমাণ একটাও আল কোরআন ভিত্তিক একটা আয়াত জমিনে প্রতিষ্ঠা করার মতন, আর বিসমিল্লাহর মতন অংশটা তাদের সংসদের হানিয়াসিরা তাদের চুলকানি হয়, তাদের অ্যালার্জি হয়। তোমরা ওই সমস্ত লোকগুলিকে নিয়ে আসিরা আল্লাহর কাছে বৃষ্টি চাও, রহম চাও। তোমাদের যে লজ্জা থাকা উচিত, তোমাদের যে বিন্দু পরিমাণ লজ্জা থাকা উচিত। তোমাদের যেন জমিনে আল্লাহ কী করে না পূর্ববর্তীদের মতন ডাবিয়ে দেয় না, এটাই তো তোমাদের শুকরিয়া আদায় করা উচিত। তোমাদের যে এখনও আল্লাহ ডাবিয়ে দেয় না, তোমরা আবার কাছে বৃষ্টি চাইতে। তারপরে এখানে দেখুন, এখানে 42 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ কি বলছে দেখুন, অমিন আয়াতিহি হালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওমা বাথা ফীহিমা মিন দাব্বাতিন ওয়া হুয়া আলা জামিহিম ইযা ইয়াশাউ কাদিরুন। তার অন্যতম নিদর্শন আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি। আল্লাহর অন্যতম নিদর্শন আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি। আজকে যদি সারা পৃথিবীর সমস্ত নাস্তিকদের একসাথে করে সেরা তাদেরকে যদি বাইটেও খান, গিলেও লান, তারপরেও তারা বলবে না যে এই আসমান এবং জমিন আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টি করছে। আর তাদের সাথে যে প্রচলিত মোল্লা সমাজ নামে নাস্তিক আছে, তাদেরকে যদি বলে যে ভাই এই যে কী করছে, অমিন আয়াতিহি আল নিদর্শন, আদেশ এবং নিষেধ, হালকুস সামাওয়াতি ওয়াল আরদ, তো আমাদের জন্য তো একটা নিদর্শন আসমান এবং জমিন সৃষ্টি। এই সৃষ্টি করছেন কে? যে পৃথিবী সৃষ্টি, এবং এই দুইয়ের মধ্যবর্তী তিনি সব জীব জন্তু ছড়িয়ে দিয়েছেন। সেগুলি তিনি যখন ইচ্ছা তখনই ওদেরকে সমবেত করতে সক্ষম। তাহলে এইগুলি করতে সক্ষম, সব কিছু করতে সক্ষম। তাইলে আমরা বুহারি কিসের জন্য মানবো, তিরমিজি কিসের জন্য মানবো, বেদ কিসের জন্য মানবো, গীতা কিসের জন্য মানবো, বাইবেল কিসের জন্য মানবো, জিন্দাবাস্তা কিসের জন্য মানবো, মানে যজুর্বেদ কিসের জন্য মানবো, তারপরে মানে গসপেল অফ জন, লুক, মার্ক, পল, মতি, আমরা এগুলি কিসের জন্য মানতে যাবো? যেহেতু আমাদের কাছে আছে মহান গ্রন্থ আল কোরআন, যেটা সত্য, যেটার মধ্যে কোনো কি নাই, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব রেখে আমি কিসের জন্য এই সমস্ত মানব রচিত কিতাব আমি মানতে যাব? যারা মানে তারা আর যারা নাস্তিক তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, সম্মানিত আসছে। তারপরে আসছে কি দেখুন, 50 নম্বর সূরা কাহাফের 9 নম্বর আয়াতের মধ্যে আসছে, ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম, কি আছে, মুবারাকান ফাআমবাতনা ফীহি জান্নাতিন ওয়া হাব্বাল হাসিদ। আকাশ হতে আমি বর্ষণ করি কল্যাণকর বৃষ্টি। এই কল্যাণকর শব্দটা আপনি কি করতে পারেন? সর্বক্ষেত্রে লাগাতে পারবেন। আজকে যদি বৃষ্টির পানি যদি আকাশ থেকে আমাদের জমিনে না আসতো, তাহলে পানি ছাড়া মানব জীবন 1 সেকেন্ড বা এক মিনিট চিন্তা করা যায় কিনা সন্দেহ আছে। এই নিয়ামতকে আল্লাহর অস্বীকার করে না, কিন্তু তারা কি করে জানেন, এই পানি দিয়ে যা কিছু সৃষ্টি করে তখন আল্লাহ কি করে নাফরমানি করা শুরু করে। তো আল্লাহ বলছেন তার দ্বারা আমি সৃষ্টি করি উদ্যান এবং উদ্গত করি শস্যা। এই যে শস্যা, পৃথিবীতে যত শাক সবজি ফল মূল আল্লাহ যা কিছু 2 চোখ দিয়ে দেখেন, সবগুলি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণের মাধ্যমে জমিকে জীবিত করে কী করেন, সৃষ্টি করেন। তাহলে আমরা কিসের জন্য বুহারি, তিরমিজি, আবু দাউদ এই সমস্ত কিচ্ছা কাহিনীর পূজা করবো? এরপরে আসছে
এরপর আছে দেন সমুন্নত খেজুর বৃক্ষ, যাতে আছে গুচ্ছ খেজুর। তারপরে আছে আমার বান্দাদের জীবিকা সৌরভ, আর আমি সজ্জীবিত করি মৃত ভূমিকে, এভাবে পুনরুত্থান ঘটাবো। অনেক নাস্তিক আছে, অনেক নাস্তিক কি অনেক, আরে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে তাদের মধ্যে অনেকে আছে মরলে আবার জীবিত করব। তো আল্লাহ বলছে দেখো আমি এই যে জমিকে কী করছি, খরা দিয়া বৃষ্টি না দিয়া কী করেছি, একেবারে মৃত করে ফেলেছি। আসমান থেকে বৃষ্টি দিয়ে আবার এই জমিনকে আমি কী করছি, আবার জমিনকে আমি কী করছি, জীবিত করেছি। এবং এই জমিনের মধ্যে হতে যত রকমের গাছপালা তরলতা সবজি সব কিছু কী হয়েছে, গজিয়ে উঠছে। ঠিক ওই দিন আমি আবার তোমাদের কী করবো, উৎকিত করব। তারা তখন বলবে যে না, এটা আমাদের বিশ্বাস হয় না, এটা আমাদের। তাদের পূর্বে সত্য প্রত্যাখ্যান করেছিল নুহের জাতি, আরও অনেক জাতি, তাদেরকেও কী করছেন, ধ্বংস করা হয়েছে। তাদেরকে কী করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। তাইলে সম্মানিত ভিউয়ার্স, এই যে পানি নিয়ে আসিরা, আজকে যে পানি নিয়ে আসিরা যে দুর্নীতি, পানি নিয়ে যে দুর্নীতি, যারা শাসক বর্গ আছেন, পানি নিয়ে না যেন কত দুর্নীতি, যে কত কিচ্ছা কাহিনী যে চলতেছে, তার কোনো বলে শেষ করা যাবে না। এরপরে আসুন দেখুন 38 নম্বর সূরা 41 নম্বর আয়াতের মধ্যে আসছে কি আসছেন, ওয়াজকুর আবদানা, ওয়াজকুর আবদানা, স্মরণ করো আমার বান্দা আইয়ুবের, ইযনা দা রাব্বুহু আন্নি মাসানিয়াশ শাইতান বি নুসবিন ফাআযাব। স্মরণ করো আমার বান্দা আইয়ুবকে, যখন সে তার রবকে আহ্বান করে বলেছিল শয়তান তো আমাকে যন্ত্রণা ও কষ্ট ফেলেছে। তখন আল্লাহ কি বললেন, উরকুদ বি রিজলিকা, উরকুদ বি রিজলিকা হাজা মুগদাসিলুম। মুগদাসিলুম এর আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুনতুম মিনাস সালাত ফাগসিলুহু, এই যে ফাগসিলু, আর এর আছে মুগদাসিলুম, ফাগসিলু আর মুগদাসিল। ফাগসিল মুগদাসিল হলো গোসল, আর বারিদু শারাবু, বারিদু শারাবু। আমি তাকে বললাম তুমি তোমার পা দ্বারা ভূমিতে আঘাত করো, এই তো গোসলের সুশীতল পানি ও পান করার পানি। দেখুন এখানে দেখুন, আজকে আমরা রোগ সুখ নিয়াসীরা কী করছি, মানুষের পিছনে, মানুষ নামে যে ভয়ঙ্কর আজাজিলরা আছে, ডাক্তার নামে যে ভয়ঙ্কর আজাজিলরা আছে, তাদের পিছনে ঘুরে শুরু করছি। কয়েকদিন পর টিভিতে শোনা যায় কি, মানুষ মরে গেছে আরও 20 দিন আগে, আইসিইউতে বা ইয়াতে নিয়ে এসে কী করছে, রাখাসিরা প্রতিদিন 1 লাখ 1.5 লাখ টাকা করে বিল উঠাইতেছে, 9 দিন 20 দিন রাখে বলতেছে কি যে আপনার এত টাকা বিল আসছে। আল্লাহ বলছে আমি তোমাদের জন্য কি করছি, দিনটা সহজ করছি, ওমা জাআলা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ। আমি তোমাদের জন্য দিনটা কী করছি, সহজ করছি। তোমরা যদি সহজ চাও তাহলে আমি তোমাদেরকে সহজ করে দেব। আজকে আমরা কঠিন চাওয়াতে আল্লাহ কি করছেন, কঠিন করে দিয়েছেন। এই যে রোগী সুখের জন্য, একটা বাচ্চা নেওয়ার জন্য, বাচ্চা নেওয়ার আগে কি করা হয়, ডাক্তারের পিছনে দৌড়াদৌড়ি করা শুরু হয়। তাহলে আল্লাহ বলছে শুধু তুমি এই কাজটা করো, আমি সকল কিছুর সৃষ্টিকর্তা। উরকুদ বি রিজলিকা, উরকুদ বি রিজলিকা হাজা মুগদাসিলুম বারিদু ওয়া শারাব। আমি তাকে বললাম তুমি তোমার পা দ্বারা ভূমিতে আঘাত করো, এই তো গোসলের সুশীতল পানি ও পান করার পানি, সব কিছু এখানে উপস্থিত আছে, তুমি কি করবে, পেয়ে যাবে। তাহলে আজকে চিকিৎসা নামে যে বক্কর চক্কর যে চলতেছে, এত বক্কর চক্করের পর কিভাবে আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন আসমান থেকে, এত বক্কর চক্করের পর, এত অস্বীকারের পর, এত নাফরমানির পর কিভাবে আল্লাহ আমাদেরকে রহমত দিবেন, মানে বৃষ্টি দিবেন, রহমতের বৃষ্টি দিবেন। আর এই মোল্লা যুগলগুলি কী করছে, মানুষের কাছ থেকে টাকা হাতে নেওয়ার জন্য বৃষ্টির নামাজ নাম দিয়ে সেরা, কোরআন দিয়ে কিন্তু কোরআন দিয়ে ধরনের নামাজ দেই, বৃষ্টির নামাজের নাম দিয়ে সেরা কী করছে, মানুষের কাছে টাকা হাতে নিচ্ছে, মানুষের কাছ থেকে টাকা হাতে নিচ্ছে। তারপরে দেখুন এখানে আরও অনেক কথা আছে, এটা কোরআন তো হইল তাফসির লাল কিতাব, এটা শেষ না। এর লেখছে আনজালনা মিনাস সামাই মাআন, এলে ফাসালাত আউদিয়াতুন বিকাদারিহা ফাখতামা লাইসা আলু যা বাদাররা বিয়ান ওয়া মিম্মা ইউকিদুনা আলাইহি ফিন্না
ফিন্নার ইবতিগা অথবা ইবতিগা আহিলিয়াতিন আও মাতাইন জাবাদুম মিসলুহু এখানে কি আসছে তাহলে তিনি আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন, ফলে নদীসমূহ ওদের পরিমাণ অনুযায়ী প্লাবিত হয় এবং প্লাবন তার উপস্থিত আবর্জনা গ্রহণ করে। এই প্লাবন তার উপস্থিত যে আবর্জনা কী আছে গ্রহণ করে। বৃষ্টি যখন হয় জমিনের মানে এই যে আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন, ফলে নদীসমূহের পাশাপাশি যে জমিন আছে এই জমিনের মধ্যে হরকটা বিভিন্ন ধরনের খাদ্য বিভিন্ন ধরনের সামগ্রী কী হয় জমিত হয়। তো বৃষ্টির পানির কারণে এগুলি কি হয় যায় সেটা নদীতে পড়ে এবং প্লাবন তার উপস্থিত আবর্জনা বহন করে। এভাবে আবর্জনা উপরিভাগে আসে যখন অলঙ্কার অথবা তৈজপত্র নির্মাণের উদ্দেশ্যে কিছু অগ্নিতে উৎপন্ন করা হয় তার। এভাবে আল্লাহ সত্য ও অসত্যের দৃষ্টান্ত দিয়ে থাকেন। যা আবর্জনা তা ফেলে দেওয়া হয় এবং যা মানুষের উপকারে আসে তা জমিনে থেকে যায়। এইভাবে আল্লাহ উপমা দিয়ে থাকেন। চিন্তা করুন, একটা আয়াত, এই আয়াত যদি পয়েন্টটি নোটেড, একটা আয়াত যদি জমিনে মানুষ বিশ্বাস করতো মানত, কীভাবে মানবে? তারা তো স্বীকারই করে না, তারা তো আল্লাহর এই নিয়ামতকে স্বীকারই করে না, মানবে কিভাবে? চিন্তা করছেন এই আয়াতটা আল্লাহ কিভাবে আমাদের জন্য তিনি আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন, ফলে নদীসমূহ ওদের পরিমাণ অনুযায়ী প্লাবিত হয়। এই পরিমাণ অনুযায়ী প্লাবিত করার মানেও কিন্তু আল্লাহ যদি অসংখ্য বৃষ্টি দেন তাহলে তো ইয়ার মতন হবে, কি জানি রে, দুবাইয়ের মতন হবে, সৌদির মতন হবে, আপনার এই যে চীনের মতন হবে, হয়ে কী করে সকল কিছু কি এক ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, পরিমাণ অনুযায়ী করেন এবং প্লাবন তার উপস্থিত আবর্জনা গ্রহণ করে। এই উপস্থিত আবর্জনাগুলিকে নদীতে যায়। এই নদীতে যাওয়ার পরে নদীর মধ্যে যত প্রকারের আল্লাহ কী করছেন প্রাণী রাখছেন, সবাই এগুলি কি করে খায় এবং বেঁচে থাকে। তারপরে কি করে আমরা এগুলি থেকে এই নদী থেকে এগুলি আহরণ করি। তো আল্লাহ বলছেন দেখুন, যা এখানে সত্য এবং অসত্যের দৃষ্টান্ত দিয়ে থাকেন, যা আবর্জনা তা ফেলে দেওয়া হয় এবং যা মানুষের উপকার আসে তা জমিনে থেকে যায়। এই জমিন কি করে জমিনের মধ্যে থাকে, জমিনের মধ্যে পানি থাকে, সব কিছু থাকে, তারপরে জমিন কি করে আমাদেরকে জমিন থেকে আমরা কি করে খাদ্য কালেকশন করে আমরা একমাত্র কারণ একটাই, আমরা আল্লাহর নাফরমানি করবো না। কিন্তু এই নাস্তিক অনাস্তিক যা আছে সব কী করছে মিল্লাসীরা আজকে আল্লাহ নাফরমানি করা শুরু করছে। তারপরে আসুন আয়াত দেখুন, কত আয়াত দেখবেন। কোরআন, আধুনিক বিজ্ঞানের যুগে কোরআনের কী প্রয়োজন। এরপরে আছে ও আনজালনা মিনাস সামাই মাআম বিকাদারিন, এই যে পরিমিতভাবে বিকাদারিন ফাআসকাননাহু ফিল আরদি ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন। এখানে কি আছে দেখুন, এই যে 23 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে, এবং আমি আকাশ হতে বাড়ি বর্ষণ করি পরিমিতভাবে। কতটুকু পরিমিতভাবে? যাতে এই বৃষ্টি কিনা হয় তোমাদের জন্য বিপদ না ঘটায়। তা অতঃপর আমি তা মাটিতে সংরক্ষিত করি, আমি ওকে অপসারিত করতেও সক্ষম। একমাত্র এই পানি অপসারিত সক্ষম করার মালিক কে? আল্লাহ। আজকে আমরা দেখছি ইন্ডিয়া হোক আর বাংলাদেশে হোক বা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে হোক, পানি যখন তাদের গড়ে ওঠে, পানি যখন তাদের মুখ তলিয়ে নেওয়া যাওয়ার সময় হয়, তখন আর কোনো কিছুর মনে থাকে না, ওই উপরে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, তুমি এই পানি সরিয়ে নিয়ে যাও, তখন আর এগুলির কথা মনে থাকে না। এই নাস্তিকগুলি কীভাবে আল্লাহ সহযোগিতা করবেন? আল্লাহ তো সব কিছুর ব্যবস্থাপনা করে দিয়েছেন, কোরআনে এমন গাইডলাইন আল্লাহ দিয়ে দিয়েছেন, কীভাবে করলে কি হবে সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন। আছে প্রচলিত মোল্লা সমাজ নামে নাস্তিক, আছে প্রচলিত শিক্ষা, আধুনিক শিক্ষা নামে, উন্নত বিজ্ঞানের নামে নাস্তিক। এই নাস্তিকগুলি কোরআনের এই আয়াতগুলি দেখে না আল্লাহ যে ব্যবস্থা করে দিয়েছেন। তারপরে দেখুন এনে 30 নম্বর সূরার যে এই 24 নম্বর আয়াতটা আসছে, দেখুন এনে কি লিখছে আল্লাহ। এনে কি বলছে দেখুন, আমি এনে কি বলছেন, এবং তার নিদর্শনের মধ্যে রয়েছে তিনি তোমাদেরকে প্রদর্শন করেন বিদ্যুৎ, ভয় ও বর্ষা
সঞ্চারক রূপে, এবং তিনি আকাশ হতে বাড়ি বর্ষণ করেন এবং তার দ্বারা ভূমিকে ওর মৃতর পর পুনর্জীবিত করে। এতে অবশ্যই নিদর্শন রয়েছে বুধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য, যারা চিন্তা করবে কি? আপনি দেখেন যে আল্লাহ রাত দিছে, এই রাত কি করবে জানেন? টিভি দেখে, এই রাত নাটক, সিনেমা, গান, বক্কর চক্কর দেখে, ফেসবুক দেখে, এই করে দেখে রাত শেষ করে দিবে, আরাম আছে। যদি বছরে 300 কোরআন অনুযায়ী 353 দিন, যদি 364 দিন বা 65 দিন ধরেন, এই 365 দিনের মধ্যে 360 দিন যদি ওর শরীর ভালো থাকে আর 5 দিন যদি ওর শরীর ভালো না থাকে, ওর পোষায় না। কেন? আল্লাহ তো বলছে তুমি তো তোমার শরীর আমি তো 360 দিন ভালো রাখছি, আর 5 দিন না খারাপ করলাম, আমি জ্বর দিলাম, ঠান্ডা দিলাম, কাশি দিলাম, এমন একটা দিলাম। কিসের কারণে? বুঝার কারণে যে তুমি যেভাবে নাফরমানি করা শুরু করছো, এটাই কিন্তু শেষ না, তোমার শেষ পরিণতি কিন্তু এখন। এই যে এখানে আয়াত আসছে, প্রত্যেকটা আয়াতই মোস্ট ইম্পর্টেন্ট। এর কি বলছে? তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদেরকে প্রদর্শন করান বিদ্যুৎ। এই যে বিদ্যুৎ চমকায়, ভয়, বিদ্যুতে আসে কি? ভয় ও বর্ষা সঞ্চারক রূপে। বর্ষা হয় কি? যে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি আসবে, এবং তিনি আকাশ হতে বাড়ি বর্ষণ করেন। তিনি আকাশ হতে কী করেন? বাড়ি বর্ষণ করেন, এবং তদ্বারা ভূমিকে ওর মৃত্যুর পর পুনর্জীবিত করে। এতে অবশ্যই নিদর্শন রয়েছে বুধশক্তি সম্পন্নদের জন্য। আমি কি এই আয়াত, এই টপিক প্রচলিত আজাজিল মোল্লা সমাজের জন্য বলবো নাকি নাস্তিকদের জন্য বলবো? এই যে একটা ব্যবস্থাপনা, এই যে একটা সৃষ্টি, এই সৃষ্টির অস্বীকার কেউ করে না, কিন্তু কেউ এই সৃষ্টিকর্তার ইবাদত করতে রাজি না। কেউ এই সৃষ্টিকর্তার ইবাদত করতে তারা রাজি হবে না। তারা রাত কি রাত, দিন কি দিন, এই আবিজাবি বলে কী করবে? দিন কাটাবে। এরপরে যে আসছে আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মা আন ফাসালা কাহু এনা বিআফিল আরদি সুম্মা ইউখরিজু বিহি জারআউ মুহতালিফান। এখানে আমি কী বলছি দেখুন, তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ হতে বাড়ি বর্ষণ করেন, অর্থবর ভূমিতে ভূমিতে নির্ঝর রূপে প্রবাহিত করেন, এবং তদ্বারা বিবিধ ধরনের ফল উৎপন্ন করেন। অর্থবর ওটা শুকিয়ে যায় এবং তোমরা ওটা পিত বর্ণের দেখতে পাও। অবশেষে তিনি ওটা হরকোটায় পরিণত করেন। এতে অবশ্যই উপদেশ রয়েছে বুধশক্তি সম্পন্ন লোকের জন্য। আজকাল যদি নাস্তিকরা বুধশক্তি সম্পন্ন হতো, তাহলে তাদের এই দশা হতো না, সম্মানিত ভিউয়ার্স। তারপরে আসুন 38 নম্বর সূরার এই 42 নম্বর আয়াতের মধ্যে কী বলছে দেখুন, 38-42 এইখানে কি বলছে দেখুন, আমি তাকে বললাম তুমি তোমার পা দ্বারা ভূমিতে আঘাত করো, এই তো গোসলের সুশীতল পানি ও পান করার পানীয়। তাহলে আল্লাহ একমাত্র, আজকে দেখুন একটা উদাহরণ দেখুন, আমি বলি, যদিও দেখুন আমাদের যে মোল্লা সমাজ, এইখানে আল্লাহ কি বলছেন? সালামুন আল্লাহ, এই যে 38 নম্বর সূরার যে আয়াত আছে, এইখানে আল্লাহ কার কথা বলছেন? আমি তাকে দিলাম তার পরিজনবর্গ ও তাদের মতো আরও আমার অনুগ্রহ স্বরূপ বুধশক্তি সম্পন্ন লোকদের জন্য উপদেশ। এইখানে আয়াত আসছে কি? ইয়াকুব কথা আসছে। এইখানে আল্লাহ কি বলছেন? সে যখন রোগশোকে কাতর হয়ে গেল, তখন আমি তাকে পানির ব্যবস্থা করলাম, এবং তাকে আমি কি করলাম? এই যে আমি বললাম তুমি তোমার পা দ্বারা ভূমিতে আঘাত করো, এই তো গোসলের সুশীতল পানি ও পান করার। এইখানে এই কূপের কথা, এই নিয়ামতের কথা কিন্তু তারা বলবে না, তারা বলবো জমজমের কথা। অথচ জমজমের সম্পর্কে আল কোরআনে কিচ্ছু একটা শব্দ আসে না। এই 38-42-41 মনে রাখবেন সম্মানিত দর্শক। তারপরে 15 নম্বর সূরা 22 নম্বর আয়াতের কি বলছে? এখানে 22 নম্বর আয়াতের মধ্যে কি আসছে? ওয়া আরসালনার রিয়াহা লাওয়াকিহা ফাআনজালনা মিনাস সামাই মাআন ফাআসকাইনাকুমুহু ওয়া মা আনতুম লাহু বিখারিনিন। আমি বৃষ্টি করবে, বায়ু প্রেরণ করি, অতঃপর আকাশ হতে বৃষ্টি বর্ষণ করি, এবং তা তোমাদেরকে পান করাতে দেই।
ওর বান্ডার তোমাদের কাছে নেই। কি আছে? পানির বান্ডার আজকে আমাদের কাছে নেই। কই বান্ডার যদি থাকতো আজকে যে সরকার রে তুলোধুনা মানে প্রশংসা করতে করতে সরকারের তুলোধুনা করে ফেলেছি, ওই সরকারের কাছে দেওয়া বলেন না যে ঢাকা শহরটা একবার ভিজাই দেন, সারাটা ঢাকা শহর পুরোটা ঢাকা শহর বৃষ্টি দিয়ে একবার ভিজাই দেন। ফেরাউন একবার কী করছিল? চ্যালেঞ্জ নিয়ে এসে তার যে শয়তান বাহিনী আসছিল কী করছিল? রাতের অন্ধকারে শয়তানরে বলছিল তোমরা আমার এই শহরটা ভিজাইয়া দাও, আমি তো নিজের নবী দাবি আল্লাহ দাবি করছি, তারা তো আমার কাছে বৃষ্টি চাচ্ছে। ওরা করতে বৃষ্টি পাবে, বৃষ্টির ভান্ডার তো আল্লাহর কাছে। ওরা কি করছে? প্রস্রাব করে সেরা সারা শহর ভিজে দিছে। সকালে যখন আল্লাহ রুদ্র দিছে, তাই শয়তানের প্রস্রাবের গন্ধ যখন থাকতে পারে না, তখন বললো হে প্রভু, হে প্রভু, কি বৃষ্টি তুমি আমাদের কি দিলা, বৃষ্টির গন্ধ তো আমরা থাকতে পারছি না। এই শয়তানের জোগালগুলিরে এই শাস্তি তো পোষায় না, এই শাস্তি তো কিছুই না, এটা তো শাস্তি না। খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে দিন, মানে খুব সুখেই তো আছে। এমন হয়তো যে আল্লাহ যেটা বলছেন ফারতাকিব ইয়াউমা তাআতি সামা ও বিদুহানি মুবিন, আল্লাহ তো দিবেন, অবশ্যই দিবেন। তাদের নাফরমানির কারণে আল্লাহ আযাবের কথা আগে বলে রাখছেন। আমি কি করবো? এই সমস্ত নাফরমানগুলিকে অন্ধকারাচ্ছ দোয়া দিয়ে কী করবো? আটকায় ফেলাবো। অন্ধকারাচ্ছন্ন দোয়া দিয়া আটকায় ফেলাবো। এবং তারা বলবে রাব্বানা শিফা আন্নাল আযাব হাদা, রাব্বানা শিফা আন্নাল আযাব, হে আল্লাহ আপনি আমাদেরকে শিফা দেন, মুক্তি দেন এই আযাব থেকে। তখন কি বলবে? ইন্না মুকমিনুন, আমরা তো ঈমান আনছি, আমাদেরকে আল্লাহ বলবে কালা আনআম, এতক্ষণে এই যে ছোটো ছোটো আযাব, আজকে বৃষ্টি হচ্ছে না, এটার জন্য মহা আযাব মনে হইতেছে। আল্লাহ বলছে এটা তো তোমাদের আযাবের, তোমাদের দুই হাতের কামায়ের ফল, এই যে আল্লাহ দিচ্ছেন। তারা এটা স্বীকার করবে না, তারা স্বীকার করে না। তারপরে কি করছে দেখুন, বলছে ওয়া ইন্না লানাহনু নুহি ওয়া ইউমিতু ওয়া নাহনুল ওয়ারিসুনা, আমি জীবন দান করি এবং মৃত্যু ঘটাই এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে এই যে নাস্তিক সমাজ আছে, এই নাস্তিক সমাজের সাথে প্রচলিত মোল্লা সমাজ কী করছে? যোগ দিছে। যোগ দিয়ে সেরা ওরা কতগুলি বই বানায় নিছে, এখন তো আবার বই লিখে, এখন কিন্তু আর ইমামদের কথা বলে না। এই যে গতকালকে দেখলাম ঠাড়ামারায় কাট্টা কাফের আব্বাসি, ওই কী করছে? কতগুলি বই লিখে বলতেছে মানে যুগের অন্যতম এই সেই বক্কর সকর ওই বই লিখছে। আবার যে আছে কি জানে রে, মানে আহমদুল্লাহ ও বই লিখছে, বাসার উনিও বই লেখে, মানে প্রত্যেকে এখন বই লেখা শুরু করছে, তারা নিজে নিজে বিধান দেওয়া শুরু করছে। তখন এই আয়াতটা পড়ে আমরা শেষ করব। কোরআন 24 নম্বর সূরা 43 নম্বর আয়াতের মধ্যে আসছে, তুমি কি দেখো না আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে, অতঃপর তাদেরকে একত্রিত করেন এবং পরে পুঞ্জীবিত করেন, অতঃপর তুমি দেখতে পাও ওর মধ্য হতে নির্গত হয় বাড়ি দ্বারা, মানে ভীষণ এক বৃষ্টির দ্বারা আকাশস্থিত শিলাস্তূপ হতে তিনি শিলা বর্ষণ করেন এবং এর দ্বারা তিনি যাকে ইচ্ছা তার উপর হতে এটা অন্য দিকে ফিরিয়ে দেন। মেঘের বিদ্যুৎ জলক দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেই, এই যে জলক দৃষ্টিশক্তি কেড়ে নেই। তাহলে এই যে সৃষ্টিগুলি সমাজে, এই যে নিয়ামতগুলি আমরা আজকে কী করছি? অস্বীকার করা শুরু করছি। এরপরে অনেকগুলি আয়াত আসছে, এই আয়াতগুলি তো ওইটা শেষ করা যায় না, কোনো সময় কোনো টপিক শেষ করতে পারি না। এখানে দেন কী লিখছে, এটা 86 নম্বর সূরা, শপথ আসমানের যা ধারণ করে বৃষ্টি, যে আসমানের বৃষ্টি কী করে ধারণ করে, এবং শপথ জমিনের যা বিদূর্ণ হয়, নিশ্চয়ই ইহা আল কোরআন মীমাংসাকারী বাণী। এই কোরআন দিয়ে কী করতে হবে? আমাদের মীমাংসা করতে হবে। আমরা আজকে এগুলি ভুলে গিয়ে কী করছি? মানুষকে বিধাতা বানিয়ে দিছি। এগুলি ভুলে গিয়ে মানুষকে কী করছি? আজকে সৃষ্টিকর্তা বানিয়ে দিছি। যে এনে সৃষ্টিকর্তার নিয়মকানুন আমরা মানব, এখানে সৃষ্টিকর্তার নিয়মকানুন না মেনে সৃষ্টিকর্তার যা আসনে আমরা কী করছি আজকে। এরপরে তুমি কি দেখো না আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে, অতঃপর তাদেরকে একত্রিত করেন এবং পুঞ্জীবিত করেন, অতঃপর তুমি দেখতে পাও ওর মধ্য হতে নির্গত হয় বাড়ি দ্বারা আকাশস্থিত শিলপঞ্জ হতে তিনি শিলা বর্ষণ করেন এবং এর দ্বারা তিনি যাকে ইচ্ছা তার উপর হতে এটা অন্যান্য দিকে ফিরিয়ে দেন মেঘমালা। এইভাবে সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের এগুলি স্বীকার করা উচিত। আমরা শেষ করব 7 নম্বর সূরার 57 নম্বর আয়াত দিয়ে, আরও অসংখ্য আয়াত আছে শেষ করা যাবে। এনে কি আসছে দেখুন, সেই আল্লাহই স্বীয় রহমতের বৃষ্টির আগে বাতাসকে সুসংবাদ বহনকারী রূপে প্রেরণ করেন। যখন ওই বাতাস ভারী মেঘমালাকে বহন করে নিয়ে আসে, তখন আমি ওই মেঘমালাকে কোনো নির্জীব ভূখণ্ডে দিকে প্রেরণ করি
অতঃপর ওটা হতে বাড়ি দ্বারা বর্ষণ করি, তারপর সেই পানির সাহায্যে সেখানে সর্বপ্রকার ফলাদি উৎপন্ন করি। এমনিভাবেই আমি মৃতকে জীবিত করি, যাতে তোমরা ওটা থেকে শিক্ষা গ্রহণ করো। কেমন শিক্ষা আমরা গ্রহণ করতেছি, কেমন শিক্ষা আমরা গ্রহণ করতেছি? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আমরা যেন তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। এখানে 36 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে পবিত্র মহান তিনি, যিনি উদ্ভিদ, মানুষ ও তারা যাদেরকে জানে না তাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন জুড়ায় জুড়ায়। 37 আসছে তাদের এক নিদর্শন রাত্র, ওটা হতে আমি দিবালোককে অপসারিত করি, তখন সকলে অন্ধকারে কি হয়, পড়ে যায়। তারপরে এই যে 35 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন 36-এর, যাতে তারা আহার করতে পারে এবং ফলমূল হতে, অথচ তাদের হাতে ওটা সৃষ্টি করেনি। তারা এটা সৃষ্টি করে নাই, সৃষ্টি করছেন আল্লাহ, ব্যবস্থা করছেন আল্লাহ। তবু কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না? অবশ্যই তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না, অবশ্যই তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না। যদি করতো তাহলে আজকে আল্লাহ আমাদেরকে এই শাস্তি দিত না। আর 34 কি করছেন, তাতে আমি সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের উদ্যান এবং উচ্চারিত করি প্রসবন, যাতে তারা আহার করতে পারে এবং ফলমূল হতে, অথচ তাদের হাতে ওটা সৃষ্টি করেনি। তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না? আল্লাহ আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক দান করুক। আমরা আজকের মতন এইখানে শেষ করব। 35 নম্বর সূরা 9 নম্বর আয়াতে দিকে আসছি তখন, আল্লাহই বায়ু প্রেরণ করে তা দ্বারা মেঘমালা সঞ্চারিত করেন, অতঃপর আমি তা আমি তা নির্জীব ভূখণ্ডের দিকে পরিচালিত করি, অতঃপর আমি ওর দ্বারা দারিদ্রীকে ওর মৃত্যুর পর সজ্জীবিত করি। পুণ্যৎখান এরূপেই করা সম্ভব, আল্লাহ এরূপেই পুণ্যৎখান করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সম্মানিত ভিউয়ার্স, আমরা যেন বুঝতে পারি আল্লাহর নিয়ামত।